কারো পরনে স্যুট, কারো গায়ে লাল গোলাপি সহ বাহারি রঙের পোশাক, কারো চোখে কালো চশমা, কারো মাথায় হেয়ার ব্যান্ড, সকলে সেজেগুজে উপস্থিত হয়েছে নিজেদের সৌন্দর্যের জানান দিতে। অংশ নিয়েছেন র্যাম্প শোতে, তবে এই র্যাম্প শো কোনো মানুষের নয়। দৃশ্যটি ফেনীতে অনুষ্ঠিত হওয়া বিড়াল প্রদর্শনীর, যে প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি 60টি বিড়াল। প্রদর্শনের মূল আকর্ষণ ছিল বিড়ালের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। লাল গালিচাতে বাহারি রঙের পোশাক পরে র্যাম্প শোতে অংশ নিয়েছেন বিড়ালরা। অন্যদিকে কিছু বিড়াল রাগান্বিত, আবার শান্তশিষ্ট। কেউ মালিকের কথায় মাথা নাড়ছেন, আবার কেউ নিজের মতো করে এদিক সেদিক দেখছেন। এমন মিলন মেলায় বিড়ালরাও যেন উচ্ছ্বসিত। ওর নাম হচ্ছে ডোরা আর ওর নাম হচ্ছে লিউ। ওরা দুজনই মানে ভাই বোন, একই ব্রিডে, একই মা। এন্ড ওরা চিকেন ছাড়া কিছু খায় না, শুধু চিকেন। ভেজিটেবলের ভিতরে জাস্ট মিষ্টি করতে। ওরা তো আসলে বলতে পারে না, সুতরাং আমার বাচ্চারা তো বলতে পারে, বাট এরা তো বলতে পারে না, সুতরাং ওদের যতটা একটু বেশি নিতে হয় আমাকে। হয় কি, যখন দুষ্টামি করে অথবা উল্টাপাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিই, কিন্তু বেশি না, পরে আবার আদর করে। মানে হয় না আমরা বাসা যাই পিস একটু পাওয়ার জন্য, তো ওরা হচ্ছে আমাদের লাইফের পিস আর কি, এরকম টাইপের। আমার ভালো লাগছে, প্রথমবার এসেছি, প্রথমবার পার্টিসিপেট করেছি, তো আমার অনেক ভালো লাগছে শোটা। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির বিড়াল সহ এসেছে তাদের মালিকরা। বিড়াল প্রেমীরাও এসেছেন বিড়াল দেখতে। কেউ বিড়ালগুলোকে ছুঁয়ে দেখছেন, আবার কেউ কোলে নিয়ে আদর করছেন। সাজিয়ে গুছিয়ে নানা রঙের শীতের কাপড়, চশমা পরিয়ে আনা বিড়ালগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে নিজেদের সৌন্দর্যের জানান দিচ্ছে। আমি নিজেই বিড়াল প্রেমী, আমি বিড়াল পালি, আমার 6টা বিড়াল আছে আপাতত। আসলে বিড়াল মানসিক শান্তি এক ধরনের। পশুর প্রতি আমাদের যে পরিমাণ মমত্ব বা সহমর্মিতা আছে, সেরকম যদি আমাদের সন্তানের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সম্মান বিষয়টা দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের পরিবারগুলো, সমাজগুলো এবং দেশ সুন্দর হবে এবং জাতির যে আকাঙ্ক্ষিত যে আশা, সেটাও পূরণ হবে। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে বিড়ালদের শৌখিনতা এবং নানা বৈশিষ্ট্য। দেওয়া হয়েছে বিনামূল্যে প্রাণীর ভেটেরিনারি চিকিৎসা সেবা। বিড়ালের উপযুক্ততা, আকার ও জাতের উপর নির্ভর করে প্রথম ও দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে। ব্যতিক্রম এমন আয়োজন দেখে আনন্দিত দর্শনার্থীরাও। প্রদর্শনীতে অংশ নেওয়া বিড়ালদের দেওয়া হচ্ছে ফ্রি চিকিৎসা সেবাও। বিড়াল যখন আপনার ভালোভাবে ভ্যাকসিন দিবেন, বিশেষ করে বিড়াল কিন্তু ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তো সবাই যখন ভ্যাকসিন দিবে, সম্ভবত ভ্যাকসিনটা দিলে কিন্তু বিড়াল আর তেমন রোগ হয় না। এরপরও যখন কোনো প্রবলেম হয় তখন আমার ক্লিনিক্স আছে, ফেনী পেট ক্লিনিক, সবাই আসে এখানে। আমি অনেক সময় অনেক কম টাকাও আমি এদেরকে চিকিৎসা দিই, অনেক সময় প্রিয় আমি চিকিৎসা দিই। পশুর প্রতি নিষ্ঠুরতা বন্ধে মানুষের ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রম আয়োজনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। আমাদের আয়োজনটি সিজন 2 আমরা হচ্ছে গত বছর করেছি। আমরা এই বছর করার মেন উদ্দেশ্য হচ্ছে পশুনিষ্ঠতা বন্ধ করার জন্য। আর আমাদের এই প্রোগ্রামে আসার যারা আসতেছে তারা এখান থেকে শিখতেছে, জানতেছে। আর যে বাচ্চাগুলো আসতেছে তারা হচ্ছে মোবাইল, ফ্রি ফায়ার, যে গেমস আসক্তি থেকে বেরিয়ে আসতেছে। এটার জন্য হচ্ছে এই মেলা আয়োজনটা করা। এখান থেকে আসে তারা জানতে পারবে বিড়ালও একটা মায়ার জিনিস, পোষা প্রাণী। আমরা বিড়ালের রেড কার্পেট যে র্যাম্প শো আমরা সেটা করেছি। এটার কারণ উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের রেড কার্পেটে হাঁটে, আমরা চিন্তা ভাবনা করছি যে বিড়ালকে আমরা রেড কার্পেটে হাঁটাবো। আর মানুষ তো অনেক প্যাশন সচেতন, আমরা হচ্ছে যে বিড়ালকে প্যাশন নেওয়াতে এনেছি, যেমন খুশি তেমন সাজ। আপনারা দেখেছেন আমাদের কিছু বিড়াল সাজগোজ করে আসছে, কেউ জেন্টলম্যান, কেউ নবাব, কেউ হচ্ছে জরিনা বললেও চলবে, রাজরানী। বিড়ালগুলো এভাবে সাজিয়ে আসছে। সম্মিলিত সহযোগিতা থাকলে আগামীতেও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।